নমস্কার। আজকে আবার আমরা চলে এসেছি দ্বিতীয় দিন, অর্থাৎ আমাদের পডকাস্ট চ্যানেলে দ্বিতীয় দিন রিয়েল প্রাইম টক। রিয়েল প্রাইম টক নিয়ে আমরা এসেছি। আমরা রিয়েল প্রাইম টকের আমাদের স্লোগান হলো ফোকাস অন ইম্প্যাক্টস, অর্থাৎ আমরা সমাজের বিভিন্ন মানুষকে এখানে নিয়ে আসছি, বিভিন্ন ডক্টরদের নিয়ে আসছি। আজকেও আমরা পেয়েছি, আজকে আমরা একজন ডক্টরকে পেয়েছি, তার নাম ডক্টর ইন্দিরা ঘোষাল এমপিটি, যিনি দীর্ঘদিন ধরে এখানে প্র্যাকটিস করছেন এবং প্রচুর মানুষ সুস্থ হয়েছেন। আজকে ডক্টর ম্যাডামের কাছে আমি জেনে নেব ফিজিওথেরাপিস্ট, এই ফিজিওথেরাপিটা আসলে জিনিসটা কি। অনেকের মনে এখনো ভ্রান্ত ধারণা আছে ফিজিওথেরাপি মানে শুধু ব্যায়াম, কিন্তু এটা তো শুধু ব্যায়াম না। আজকে ম্যাডামের কাছে আমি শুনবো, সমস্ত কথা শুনবো। প্রথমে আমি ম্যাডামের পরিচয়টা একটু ম্যাডামের মুখের থেকে জেনে নিচ্ছি। ম্যাডাম বলুন একটু। একদম। নমস্কার, আমি ডক্টর ইন্দিরা ঘোষাল। আমি মাস্টার্স ইন ফিজিওথেরাপি, আমার স্পেশালাইজেশন হলো মাস্কুলোস্কেলিটাল ডিসঅর্ডার। আমি বিগত 18 বছর ধরে এই ফিজিওথেরাপি প্রফেশনে আছি। আমার সংস্থার নাম হচ্ছে ট্রাইজ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। এটি হচ্ছে আশ্রমপাড়া, শিলিগুড়িতে আমতলা ক্লাবের নিকটে আমার সংস্থান আছেন। আমি একজন অভিজ্ঞ আর্গোনমিস্ট অ্যান্ড ড্রাই নিডলিং থেরাপিস্ট। আর এই মুহূর্তে আমি শিলিগুড়িতে বিগত 13 বছর ধরে আমার সংস্থান সাথে আমি যুক্ত আছি। আর ফিজিওথেরাপি শিলিগুড়ির মানুষের জন্য আমি ফিজিওথেরাপি করছি। শিলিগুড়ির মানুষের জন্য উনি করছেন, শিলিগুড়ির মানুষকে সুস্থ করার জন্য। এবং আমরা শুনেছি যে ফিজিওথেরাপিতে ওনারা ওষুধ, অর্থাৎ পেন কিলার, এই জিনিসগুলো একদম পুরোপুরি অ্যাভয়েড করেন। ফিজিওথেরাপির মাধ্যমে একটি মানুষকে কিভাবে সুস্থ করা যায়, কিভাবে সুস্থ জীবন দেওয়া যায়, আমি ম্যাডামের কাছে আজকে শুনবো। আসলে ফিজিওথেরাপিটা কি ম্যাডাম, একটু বলুন ফিজিওথেরাপি জিনিসটা কি। ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা, যেখানে আঘাত বা অসুখ বা বয়সজনিত সমস্যার কারণে যখন শরীরের নড়াচড়ার ক্ষমতা বা শক্তি বা কর্মক্ষমতা যদি কমে যায়, সেটাকে আবার ফিরিয়ে আনা যায়। এখানে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট ম্যানুয়াল থেরাপি বা সায়েন্টিফিক মেথডে বা নানান পদ্ধতি, নানান মোডালিটিস, মেশিনের দ্বারা চিকিৎসার মাধ্যমে পেশেন্টের হিলিং আর পেন রিলিফ আর হচ্ছে রিহ্যাবিলিটেশনকে প্রমোট করে। আমি আবার ম্যাডামের কাছে জেনে নিচ্ছি ফিজিওথেরাপি কি আমি শুনলাম। ফিজিওথেরাপি নিয়ে ম্যাডাম কিভাবে পড়াশোনা করা যায়, একটু আমার দর্শকদের সাথে আপনি শেয়ার করুন। ফিজিওথেরাপি নিয়ে যখন পড়াশোনা করার সিদ্ধান্ত, আসলে আপনাকে বহু আগে থেকে প্ল্যান করতে হবে। তার মানে হচ্ছে যখন ক্লাস 10, তখন ক্লাস 10-এর পর যখন স্ট্রিম আমাদের যখন নেওয়া হয়, তখন অবশ্যই আপনার সায়েন্স স্ট্রিম হতে হবে। সেই সায়েন্স স্ট্রিমে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট অবশ্যই হতে হবে। অ্যাকর্ডিং টু NCAHP অ্যাক্ট 2021, ফিজিওথেরাপিস্টের নিট পরীক্ষায় পাশ করার পর ফিজিওথেরাপি কলেজ ফিজিওথেরাপিস্টকে অ্যালট করা হয়। তারপর 5 বছরের পড়াশোনার পর ফিজিওথেরাপি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি ডিগ্রি পান। সেই ব্যাচেলর অফ ফিজিওথেরাপি এখন ফিজিওথেরাপিস্টের ন্যূনতম ডিগ্রি। আমরা শুনলাম ম্যাডামের কাছে কিভাবে পড়াশোনা করা যায়, অর্থাৎ তোমরা যারা পড়াশোনা করছো তাদের জন্য কিভাবে আসবে তোমরা এই প্রফেশনে। আচ্ছা, আমরা শুনে থাকি যে ফিজিওথেরাপি মানে নাকি ব্যায়াম শুধু, তো ব্যায়ামের সাথে ফিজিওথেরাপিটা কিভাবে আলাদা আপনারা করতে পারেন? আসলে যখন আমরা জেনারেল এক্সারসাইজ বা জেনারেল সাধারণ ব্যায়ামের কথা বলি, সেখানে মূলত আমাদের এম থাকে সুস্থ হওয়া বা সম্পূর্ণ একটা জেনারেলাইজ এক্সারসাইজ প্ল্যান। যখনই আমরা ফিজিওথেরাপির কথাটা বলছি, সেখানে কিন্তু প্রোটোকল অফ ম্যানেজমেন্ট এসে যায়। সেখানে প্রথমে কিন্তু এক্সারসাইজ নাও হতে পারে। আমরা প্রথমে যখন একটা পেশেন্ট আসে ব্যথা নিয়ে, তার ব্যথাকে কমানোটাই প্রথম প্রাধান্য আমরা দিয়ে থাকি। ব্যথা কমার পর, হিলিং প্রমোট হওয়ার পর, পেন রিলিফ হওয়ার পর, তখনই কিন্তু এক্সারসাইজের রোল হয়। এবার এক্সারসাইজ কিন্তু খুব স্পেসিফিক, টার্গেটেড,
সাইন্টিফিক এক্সারসাইজ, মানে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট শরীরের অংশকে কি করে আমরা স্ট্রেনথেন করতে পারি, বা হচ্ছে তার হচ্ছে আমরা শক্তিটাকে আরো বাড়িয়ে দিতে পারি, সেটাই আমাদের মূলত টার্গেট থাকে। আর এই সবকিছু কিন্তু পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, মানে কোনো পেশেন্টের এক্সারসাইজ সেম হয় না, এটাকে বলে টেলার মেড এক্সারসাইজ, মানে প্রত্যেক পেশেন্টের প্রয়োজন হিসাবেই তাকে এক্সারসাইজ করানো হয়। আপনারা বুঝতে পারলেন যে এক্সারসাইজ না, এটা এক্সারসাইজ থেকে অনেকটা আলাদা। কারণ উনি প্রথমে বললেন যে এক্সারসাইজ, আমরা কখনো যন্ত্রণা হলে এক্সারসাইজ করতে যাই না, ব্যথা হলে এক্সারসাইজ করতে যাই না, যাই কিন্তু ফিজিওথেরাপিস্টের কাছে ওই ব্যথাটাকে নিরাময় করা এবং তাকে সুস্থ করে তোলা। এটাই তো ম্যাডাম, এটাই বলতে চাইলাম। তার মানে এক্সারসাইজের থেকে ফিজিওথেরাপি সম্পূর্ণ আলাদা। ফিজিওথেরাপিতে একজন কনসালটেন্টের গুরুত্ব কোথায়? যেরকম অন্যান্য ক্ষেত্রে যখন একটা পেশেন্ট আসে তখন খুব এটা দরকার হয়ে যায় তার রোগের কথা, তার হিস্ট্রি তার শোনা, সেরকম ফিজিওথেরাপিতেও আমরা হিস্ট্রি টেকিংকে আমরা খুব গুরুত্ব দিই। পেশেন্ট প্রথম আসলে তার ব্যথা বেদনা কি করে হলো, হিস্ট্রির মাধ্যমে আমরা সেটা জানতে পারি। হিস্ট্রি নেওয়ার পর বিভিন্ন অ্যাসেসমেন্ট এবং বিভিন্ন এক্সামিনেশন পদ্ধতির মাধ্যমে সেই পেশেন্টের রোগকে মূল্যায়ন করা হয়, সেই রোগকে ইভ্যালুয়েট করে একটা নির্দিষ্ট ডায়াগনোসিসে পৌঁছানো হয়। তারপর নানান রকম আমরা টেস্টের মাধ্যমে সেই ডায়াগনোসিসকে কনক্লুসিভ করি, অ্যান্ড তারপর হচ্ছে ডায়াগনোসিসের বেসিসে আমরা কিন্তু ট্রিটমেন্ট প্রোটোকল প্ল্যান করি। তো এখানে আমাদের ফিজিওথেরাপিতে ডায়াগনোসিসের মূল্য কিন্তু অনেক বেশি। ডায়াগনোসিস, ব্যাক পেন বলে কিন্তু কোনো রোগ নেই, নি পেন বা নেক পেন বলে কিন্তু কোনো রোগ নেই। কি হয়েছে, কোন অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এফেক্টেড হয়েছে, সেটা ব্যাক পেন আমরা মানে মজা করে আমাদের এতে বলি যে 33 কোটি জিনিস আছে ব্যাক পেন করানোর। সেটা কি স্পন্ডাইলোলোসিস, না স্পন্ডালাইটিস, না হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস, না সেটা সিয়াটিকার জন্য ব্যাক পেনটা, কিসের জন্য ব্যাক পেন? এই জন্য আমরা পেশেন্টদের অনুরোধ করি যে আপনার প্রতিবেশীরও ব্যাক পেন হতে পারে, কিন্তু দরকার এটা নেসেসারি না যে আপনার প্রতিবেশী আর আপনার সেম ব্যাক পেন, তো এক্সারসাইজ আর ট্রিটমেন্ট পদ্ধতি সেম হতে পারে। তো তাই জন্য আমরা বলি আপনারা কোনো রকম সমস্যা হলে সত্তর ফিজিওথেরাপিস্টের কাছে যান, তারা আপনাদের এক্সারসাইজকে কমপ্লিটলি কনসালটেশনের মাধ্যমে সেটাকে ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্ট প্রোটোকলটাকে প্ল্যান করতে পারে। আর এই ক্ষেত্রে দেখা যায় যে খুব সুষ্ঠুভাবে আর খুব প্রগনোসিস খুব ভালো হয়। ম্যাডামের কাছে শুনলাম আমরা যে ব্যাক পেন বিভিন্ন ধরনের হতে পারে। আমরা খুব জেনারেলি, খুব সাধারণ মানুষ যেটা দেখে থাকি যে ব্যাক পেন হলেই কিন্তু একটা পেন কিলার খেয়ে নিল কিংবা এক সপ্তাহ পেন কিলার খেয়ে নিল। তার মানে প্রতিটা ব্যাক পেনের জন্য আলাদা আলাদা মেডিকেশন হতে পারে, এটাই আপনি বলতে চাইলেন। অর্থাৎ ব্যাক পেন হলেই যে একই ধরনের হবে সেটা একজন ফিজিওথেরাপিস্ট তিনি বলতে পারবেন কি ধরনের, এবং প্রপার টেস্টিং এর মাধ্যমে ওনারা ট্রিটমেন্ট করছেন এবং প্রিভিয়াস ডক্টর দেখিয়েছে কিনা তার প্রেসক্রিপশনে তো আপনারা দেখেন। অবশ্যই প্রিভিয়াস ডক্টরস, প্রিভিয়াস রিপোর্টস, আমরা সমস্ত এক্সরে এমআরআই আমরা খুঁটিয়ে দেখে আমাদের ডায়াগনোসিসকে কনক্লুসিভ করি, এন্ড তারপরেই হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান কে আমরা হচ্ছে সেই অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট দেওয়া হয়। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেল। রঙ্গোলি শেরসিলাল মার্কেট, শিলিগুড়ি। বাঙ্গালোর সিল্ক, কটকি সিল্ক, হ্যান্ডলুম সিল্ক সহ বিভিন্ন রকমের সিল্ক শাড়ির সম্ভার রয়েছে এখানে। এক কথায় এক্সক্লুসিভ সিল্ক শাড়ির শোরুম, রঙ্গোলি শেরসিলাল মার্কেট, শিলিগুড়ি। নমস্কার, আবার আমরা ফিরে এলাম বিরতির পর আমাদের পডকাস্ট চ্যানেল রিয়েল প্রাইম টক নিয়ে। আমরা আজকে পেয়ে গেছি ডক্টর ইন্দিরা ঘোষাল, এমপিটি ডক্টর ইন্দিরা ঘোষালকে। ওনার কাছে শুনলাম অনেক কথা ফিজিওথেরাপি নিয়ে, আবার আমরা একটু শুনে নেব ম্যাডামের কাছে। আচ্ছা ম্যাডাম, ফিজিওথেরাপিতে কি অপারেশন এড়ানো সম্ভব?
ফিজিওথেরাপিতে অপারেশন বা জয়েন্ট রিলেটেড সার্জারি ডেফিনেটলি এড়ানো সম্ভব, বা স্পাইন রিলেটেড সার্জারি, কিন্তু সেটার ফার্স্ট প্রধান কারণ কন্ডিশন হচ্ছে আপনাকে আর্লি অনসেট, আপনার সমস্যা যখন ইনিশিয়াল স্টেজে আছে তখনই আপনারা চলে আসুন। যে কোনো ডিজিজের একটা স্টেজ হয়, তো স্টেজেস বা গ্রেডসের, তো যত হায়ার স্টেজে যাবে তত ফিজিওথেরাপির দায়রা থেকে অসুখটা বেরিয়ে যাচ্ছে হাত থেকে। আচ্ছা। তো আপনারা যত আর্লি অনসেটে আপনারা আসবেন, আপনারা ধরে নিন স্টেজ 3 এর পর থেকে, তখন আমরা অ্যাকচুয়ালি ফিজিওথেরাপি আমরা কিন্তু সার্জারির এগেনস্টে না, আমরা সবসময় হচ্ছে আননেসেসারি সার্জারির এগেনস্টে। আচ্ছা, আচ্ছা। যখন সার্জারির প্রয়োজন নেই তখন সার্জারি করাটা এটা ঠিক নয়। আপনারা শুনলেন যে হ্যাঁ, সার্জারি এড়ানো যায় যদি প্রাইমারি স্টেজে আসা যায়, তাহলে সার্জারিও কিন্তু এড়ানো যায়। তাই আপনাদের যোগাযোগ করতে হলে উনি বললেন ট্রাইস ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বোঝাতে চাই, আপনাদের যখন শার্টে একটা ধরুন ছোট্ট একটা ফুটো বা হোল হয়ে গেছে, আপনারা কিন্তু সেটাকে টানাটানি করতে পছন্দ করবেন না। যত টানাটানি করবেন তার মানে ততই হচ্ছে হোলটা কিন্তু বাড়ছে। হ্যাঁ, ঠিক আমাদেরও যখন ইনজুরি হয় তখন নানান মানুষের ধারণা, আমি তো সেডেন্টারি লাইফস্টাইল লিড করি, এই জন্যই আমার সমস্যা। অনেক মানুষ ওই ব্যথা নিয়ে কিন্তু রানিং, জগিং, ওয়াকিং স্টার্ট করে দিচ্ছে, তারা কিন্তু ভুলে যাচ্ছে হোলটা কিন্তু বাড়ছে। এরপর যখন তারা আস্তে আস্তে খুঁজে যখন ফিজিওথেরাপিস্টের কাছে আসছে তখন সমস্যাটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, তো আপনারা এই ভুলটা কিন্তু একদম করবেন না। আপনাদের ব্যথা, আপনাকে মনে রাখতে হবে ব্যথা হচ্ছে শরীরের পদ্ধতি এটা জানান দেওয়ার জন্য যে এখানে কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে। শরীর ব্যথার মাধ্যমে কিন্তু কথা বলে, তো আপনাদেরও হচ্ছে ব্যথার এই শরীরের কথাটাকে বুঝতে হবে, বুঝে আপনাদের হচ্ছে সত্তর ফিজিওথেরাপিস্টের কাছে এসে তারপর হচ্ছে আপনারা সুস্থ হতে হবে। তারপর ম্যাডাম বললেন যে ব্যথা হওয়া মানে কোনো একটা সিমটমস, কিসের জন্য হচ্ছে সেই ব্যথাটা কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট উনি ঠিক করতে পারেন কি কি জন্য ব্যথা হচ্ছে, বিভিন্ন টেস্টের মাধ্যমে, এবং সেই ব্যথাটাকে ঠিক করা, সেটাই হচ্ছে ওনাদের কাজ। আর খুব ভালো স্ট্রোক বা যে কোনো প্যারালিসিস, নিউরোলজিক্যাল কন্ডিশনস এর ক্ষেত্রে, সেরিব্রাল পালসি, পার্কিনসন্স ডিজিজের ক্ষেত্রে আমরা খুব ভালো প্রগনোসিস এন্ড আউটকাম আমরা পাই। আমরা শুনলাম ম্যাডামের কাছে আজকে প্রচুর কথা আপনাদের জন্য, এবং পেডিয়াট্রিক টু জেরিয়াট্রিক টোটাল ট্রিটমেন্ট এখানে সম্ভব। আমি ম্যাডামের কাছে আরেকবার বলবো আপনাদের জন্য ফিজিওথেরাপি থেকে কি মেসেজ একটু আপনি বলুন দর্শকদেরকে। আমি বলবো যে আপনারা যদি ঘাড়ের সমস্যা হয়, আপনাদের যদি মাথা ঘুরছে যেটাকে আমরা ভার্টিগো বলি, আপনাদের যদি মনে হচ্ছে এই তো দাঁড়িয়ে আছি একটু টলে যাচ্ছি, এটাকে ব্যালেন্স ডিসঅর্ডার বলে, তাহলে সত্তর আপনারা ফিজিওথেরাপিস্টের কাছে যান। আমাদের এখানে ভার্টিগোর খুব ভালো ট্রিটমেন্ট হয়, আমাদের ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশনের ওপর খুব ভালো ট্রিটমেন্ট হয়। আবার আপনার মনে হলো যে আমার শোল্ডারটা, আমি কিন্তু হাতটা তুলতে পারছি না, যেটাকে আমরা কমন টার্মসে ফ্রোজেন শোল্ডার বলি, তো ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে বা শোল্ডারের নানান সমস্যা, যেরকম হচ্ছে কোনো লিগামেন্ট ইনজুরি হয়েছে, কোনো ক্যাপসুলার ইনজুরি হয়েছে, বা হচ্ছে আপনি ডেন্টিস্টের কাছে গেছে, কোনো ডেন্টাল ট্রিটমেন্ট হয়েছে, আপনার মুখ খুলছে না, আপনার জটা লক হয়ে গেছে, তো টিএমজে ডিসফাংশন আমাদের এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয়। আমাদের নানান আর্থারাইটিস, যেরকম হচ্ছে অস্টিও আর্থারাইটিস, রোমাটয়েড আর্থারাইটিস বা গাউট, যে কোনো আর্থারাইটিসের আর্লি অনসেটে আপনারা যদি চলে আসেন, ফিজিওথেরাপির খুব ভালো আউটকাম। আমরা স্পাইন রিলেটেড অনেক ক্রনিক অ্যান্ড অ্যাকিউট কন্ডিশন, যেরকম হচ্ছে স্টিনোসিস, যেরকম হচ্ছে পিআইভিডি মানে ডিস্ক প্রোল্যাপস, আপনার ডিস্কে লেগে গেছে, তার জন্য আপনি ঠিক করে দাঁড়াতে পাচ্ছেন না, বা পায়ের দিকে নিচের দিকে হচ্ছে রেডিয়েশন হচ্ছে, সেই সব কিছু কিন্তু ফিজিওথেরাপি। আপনার স্পাইন বেঁকে গেছে, স্কোলিওসিস, আমরা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসের ক্ষেত্রেও খুব ভালো আমাদের আউটকাম আছে, স্কোলিওসিসের ক্ষেত্রে, স্টিনোসিসের ক্ষেত্রে, বা হচ্ছে আপনার হচ্ছে অনেক, এটা আমাদের কাছে রিসেন্টলি খুব আসছে পিডিয়াট্রিক কেস, যেখানে ফ্ল্যাট ফুট মানে পায়ের পাতাটা ফ্ল্যাট, তো সেই ক্ষেত্রেও আপনারা আসুন।
অনেক ভালো আজকাল আধুনিক পদ্ধতির মাধ্যমে ফিজিওথেরাপির অনেক মোডালিটিস আছে, শকওয়েভ আছে, হ্যাঁ ফিজিওথেরাপিতে হচ্ছে নানানভাবে ম্যানিপুলেশন আছে। তো সেই সব আধুনিক পদ্ধতির মাধ্যমে, লেজার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি রোগের নির্মূল করতে পারছি। আপনাদেরকে আমার অনুরোধ যে ফিজিওথেরাপি কিন্তু ড্রাগলেস, ফিজিওথেরাপি পেনলেস অ্যান্ড ফিজিওথেরাপি সার্জারিলেস ট্রিটমেন্ট। ফিজিওথেরাপিকে অবশ্যই আপনারা নিজের জীবনে আপনারা হচ্ছে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিন অ্যান্ড তার হচ্ছে লাভ ওঠান। পেনলেস, সার্জারিলেস এবং ড্রাগলেস এই ট্রিটমেন্ট অর্থাৎ ফিজিওথেরাপিতেই একমাত্র সম্ভব। তাই আপনারা আসুন, আমরা শুনলাম ম্যাডামের কাছে, আবার আমরা আগামী দিন আরও কাউকে নিয়ে আসছি এই আমাদের রিয়েল প্রাইম টক এই পডকাস্ট চ্যানেলে। একটা শুধু আপনাদের কাছে অনুরোধ, আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন এবং আপনারা একটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।